নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই আমার লেখার মাধ্যমে, ইউটিউব ভিডিওর মাধ্যমে চেনেন। তো পূজা পঞ্জিকাটা সম্বন্ধে ইতিপূর্বেই বলেছি, যেটা বছর বছর ছাপা হবে এবং ওখানে পূজার ডেট, টাইম এবং যেটা পুজোগুলো, বিধিগুলো ছোটো ছোটো পাঁচালি করে বা ছোটো করে বর্ণনা করা থাকবে, বা মন্ত্রগুলো পাঁচালি করে বর্ণনা করা থাকবে। তো ওখানে পুজোর একটা কথা বলার জন্য আজকে ভিডিওটা করলাম, যে পুজোর কিছু কিছু ভোগ আমি দেখিয়ে দেবো। পুজোগুলো তো দেখিয়েই দেবো, পুজোগুলো মোটামুটিভাবে যতটা পারা যায় আমি দেখিয়ে দেবো, আর বাকিগুলো রেস্ক্রাইব করে দেবো। আর পুজোর ভোগটা কিছু কিছু আমি দেখিয়ে দেবো, বাকিগুলো রেস্ক্রাইব করে দেবো। তো যেটা বলার, বা পুজো যখন করব তখন বলে দেবো আর কি, এভাবে এটা বানাতে হয়। আর পারলে একটু ছবি দেখিয়ে দেবো। তো যতটা সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আজকে যেটা দেখাবো, তাল ক্ষীর। এটা আপনি জন্মাষ্টমীতে তাল ক্ষীরটা করতে পারেন, অর্থাৎ তাল দিয়ে একটা ক্ষীর বা পায়েস মতো আর কি। এটা আপনি জন্মাষ্টমীতে করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন, সাধারণত নিত্য গোপাল পুজোয় আমরা এত কিছু করি না, তবুও আপনার যদি ইচ্ছা হয় আপনি মাঝে মাঝে করতেই পারেন। তো এটা বলার জন্যই ওটা আমি দেখাবো, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। এবং পাঁচালির মধ্যে এগুলো ছোট্ট ছোট্ট করে কিন্তু পেয়ে যাবেন। পাঁচালি বা আমি যেগুলো বর্ণনা দেবো তার মধ্যে ছোট্ট ছোট্ট করে পেয়ে যাবেন। যারা এগুলো জানেন না একদমই, তারা দোকান থেকে না কিনে এই প্রসেসে আপনারা করতেও পারেন। আর আপনি যদি মনে করেন দোকান থেকে কিনবেন, তবে সেটা না করে আপনি নিজের হাতে তৈরি করে খাওয়ালে আপনারও একটা স্যাটিসফ্যাকশান হবে, এবং সত্যি কথা বলতে কি খানিকটা পয়সা সাশ্রয় হবে। তবে সেটাও ব্যাপার না, আপনার একটা মানে আন্তরিক একটা স্যাটিসফ্যাকশান হবে, নিজের হাতে তৈরি করে ভগবানকে খাওয়ালাম, মানে ভগবানকে ভোগ দিলাম, সেটাই আর কি। তো সেইটা আমি তাল ক্ষীরটা তৈরি করে আপনাকে দেখাচ্ছি, প্রথম থেকে শেষ অবধি কীভাবে তৈরি করতে হয়। যে তালটাকে প্রথমে তালটা ঘষতে হয়, অর্থাৎ আপনি চাইলে গ্রেটারে করতে পারেন, তালটাকে গ্রেট করে যেগুলো লাম্পস সেগুলো বের করে নিতে পারেন, অথবা আপনি একটা ঝুড়ির মধ্যে করে, যেখানে ফুটো ফুটো থাকে সেইগুলোর ঝুড়ি বা ঝান্নির মধ্যে করে করতে পারেন। তো আমি চেষ্টা করছি এটা ঝুড়ির মধ্যেই করার, কারণ গ্রেটারটা একটু খারাপ হয়ে গেছে, ভাঙা ভাঙা অবস্থা। তো যাই হোক, ওটা করে আমি দেখাচ্ছি। ওটা করে তারপরে ওটাকে রান্না করতে হবে আপনাকে। তো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি, করে কীভাবে আপনি ভোগ দেবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। তালের পাম্পটা বের করে নেবো, সেটা দেখাচ্ছি। এই দেখুন, এটা আমি তালের যে বিচিগুলো হয় সেগুলো বের করে নিয়েছি। এই জলের মধ্যে আমি এইগুলোকে এইভাবে মানে আমি এখানে তুলে দেখাচ্ছি। দেখুন, এরকমভাবে এটাকে আমি কষলাবো। এটা কষলিয়ে আমি দেখাচ্ছি। এটা দেখুন, এইভাবে ভালো করে খামচে নেবেন, ঠিক আছে? এইভাবে করে নেবেন। দেখুন, এবার আমি দেখাচ্ছি যে আপনি এই দেখুন, আমি এটা ঝুড়ি নিয়েছি, আপনি চাইলে গ্রেটারও নিতে পারেন, কিন্তু আমার গ্রেটারটা একটু প্রবলেম আছে। এরকম গ্রেটার নিতে পারেন, দেখুন এরকম নিতে পারেন, কিন্তু এটা গ্রেটারটা আমার একটু প্রবলেম আছে, একটু মানে ধার বেশি, তাতে একটু আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি এটা দিয়েই করছি। এরকম কিন্তু ঝুড়ি নিতে পারেন আপনি। দেখুন, আমি একটুখানি উপরে তুলে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ঘষবেন। এখানে ঘষলে যেহেতু টেবিলে পড়তে পারে, সেজন্য আপনি চাইলে এতে বসে করতে পারেন, মাটিতে কাগজ পাতে বসে করতে পারেন, বা কোনো চৌকির উপর বসে করতে পারেন। যাই হোক, আমি এরকমভাবে, এই দেখুন, এটাকে এরকমভাবে একটু চাপ দিয়ে ধারগুলো ঘুরিয়ে আপনি করবেন। দেখুন, তালের পাঁপটা এরকম দাঁড়িয়েছে। ওই ঝুড়িটা করে আমি ওটা চেঁচে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। ওই ঝুড়িটার তলায় যেটুকু লেগেছিলো সেটুকু আমি বাটির মধ্যে নিয়েছি, আর তালের আঁটিগুলো সব ফেলে দিতে হবে। এবার তালের পাঁপটা এরকম দেখাচ্ছে। দেখুন, এটাকে আমি পুজোর জন্য শুদ্ধ বাসনে নিয়েছি, একটা পিতলের কড়াই নিয়েছি। এইবার দেখুন, এই পুজোর কড়াই নিয়ে আমি এখানে দিলাম হচ্ছে দুটো তেজপাতা দিলাম। এবার নাড়ছি, এটাকে আমি নাড়তে থাকবো, ক্রমাগত নাড়তে থাকবো। এরপর এটার মধ্যে দুধ দিতে হবে, সেটা আমি দেখাচ্ছি। দেখুন, আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি, এখানে 1 প্যাকেট মতো আমি দুধ নিয়ে নিচ্ছি। এবার নাড়তে থাকতে হবে। 1 প্যাকেট একটু কম নিলেও হবে। আমি যেটুকু তাল নিয়েছি, চালটা খুব একটা বড় ছিল না,
সেই কারণে 1 প্যাকেটের কমই নিলাম আমি। আপনি চাইলে 1 প্যাকেটও নিতে পারেন যদি তালের পরিমাণটা বেশি থাকে, সেটা বুঝে পরিমাণ মতো নেবেন। দেখুন আমি নাড়তে থাকছি, এটাকে ক্রমাগত নাড়তে 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 এটা তাল ক্ষীর তৈরি হয়ে যাবে। এই দুধটা একেবারে মরে যাবে, মানে তালের সঙ্গে মিশে যাবে আর কি, ক্ষীর তৈরি হয়ে যাবে। দেখুন এটা ক্রমাগত আমি নাড়তে থাকছি, দিয়ে জলটা একবারে পুরোপুরি মরে যাবে। জলটা মানে দুধটা আর কি, দুধের যে জলীয় অংশ সেটাই বললাম, সেটা একেবারে পুরোপুরি মরে যাবে। দুধটা চাইলে আরেকটু আপনি কম নিতে পারেন, তবে এটা নিলেও আপনার খুব বেশি সময় লাগবে না, হয়ে যাবে। দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে, এটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর মোটামুটি 1-2 মিনিট হলেই, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় খুব ভালোভাবে। এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর আপনারা চাইলে কাজু কিশমিশ দিতে পারেন, তবে না দিলেও হয়, খুব একটা প্রয়োজনীয় নয় ওটা দেওয়া, তবে দিলে একটু স্বাদ বৃদ্ধি হয় এই যা। তো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে, এবার আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে চিনি মেশাইনি, কিন্তু যদি আপনাদের দরকার হয় তাহলে একটু চিনি মিশিয়ে দেবেন। দেখুন আমি ছোট বাটিতে নিয়ে নিয়েছি গোপালের জন্য, উপরে তুলসী পাতা দিয়েছি, সঙ্গে জল, তার উপর তুলসী পাতা। এইভাবে আপনারা দিতে পারবেন, একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা ভগবানকে ভোগ দিতে পারবেন। দেখুন এই হচ্ছে আমার গোপাল ঠাকুর, বাড়ির গোপাল ঠাকুর। তো এই আমি ভোগ দিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম, আলো জ্বলছে। এইভাবে আপনারা ভোগ দিতে পারবেন। তবে ভোগ দেওয়াটা আমি আরও পুজোর ভিডিও করে দেবো, তখন আমি নিত্য গোপাল পুজো করে আপনাদের ভোগ দেওয়াটা আরও ভালো করে দেখিয়ে দেবো, সাজানোটা। এইভাবে আপনারা ভোগ দিতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনারা সকলে দেখলেন যে তাল ক্ষীর আমি কীভাবে তৈরি করলাম। এটা জন্মাষ্টমীতে আপনারা ভোগ দিতে পারবেন, বা কেউ যদি চান নিত্য গোপাল পুজোয় সেখানেও আপনি দিতে পারেন, মাঝে মাঝে দিতে পারেন। তো এইভাবেই তৈরি করতে হয়, সেটা আপনারা ছোট পাত্রে করে, ছোটো বাটি করে আপনারা গোপালকে দিতে পারবেন। তো আর দিয়ে একটা তুলসী পাতা অবশ্যই দিয়ে দেবেন উপরে। এইভাবে আপনারা তাল ক্ষীরটা তৈরি করতে পারবেন বা ভোগ দিতে পারবেন। তো যাই হোক, আজকে আর খুব বেশি কিছু বলার নেই, আজ এখানেই বিদায় নিচ্ছি। আর পূজা পঞ্জিকাটা আপনারা ফলো করবেন, সবাই আমার পাশে থাকুন, পূজা পঞ্জিকাটা ফলো করুন। এটা আপনারা রিজনেবল দামেই পেয়ে যাবেন, আমার কাছ থেকে 20% ছাড়ে পাবেন। আগেই বলেছি, কমেন্টে জানাবেন কারা কারা নেবেন। এখানে এইরকম বিবিধ পাঁচালি এবং তার ভেতরে আপনারা এই ভোগ তৈরির পদ্ধতি বা এমনি পদ্ধতিগুলো বর্ণনা করাও থাকবে, আর তার সঙ্গে পুজোর ডেট টাইম এগুলো তো পাবেনই। যাই হোক, আর বিশেষ কিছু আজকে বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার, হরে কৃষ্ণ।